বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মাম্মাম সকালবেলা উঠে এদিকে দেখো পড়াতে বসিয়েছি। তো এখন মাম্মাম বলছে ও নাকি একা একাই পড়বে। তো দেখো কত সুন্দর করে মাম্মাম কিন্তু ছড়াগুলো পড়ছিল, মাঝে মাঝে একটুখানি ভুলে যাচ্ছিলো, তো তারপরে আমি একটু করে মনে করে দিচ্ছিলাম। তো তারপরে পড়ছিল, তো পড়া হয়ে গেল। আর এইদিকে দেখো আমি রাতের বেলা বিনুনি করে ঘুমিয়েছি, তো সেরকমই আছে। আর এদিকে রোদ উঠে গিয়েছে, তো জল পিপাসা পেয়ে গেছে। আর আমি বিনুনি করেছি কালকে, তো মাম্মামরও ইচ্ছে হয়েছে ও নাকি বিনুনি করবে, বায়না করছিল। তো তারপরে আমি মাম্মামকে ঝুঁটি বেঁধে দিয়ে দিলাম। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে এই যে দেখো মাম্মাম বলছে ও নাকি আজকে ডিম দিয়ে ম্যাগি খাবে। মাম্মাম কিন্তু এইরকম করে ম্যাগি খেতে বেশি একটা পছন্দ করে না, কিন্তু হঠাৎ করে আজকে মাম্মামের মন চেয়েছে, বলছে ডিম দিয়ে খাবে। তো তার জন্য ভাবছি কি না আমিও একটুখানি ভালো করে নতুন করে স্পেশালভাবে মাম্মামকে বানিয়ে দিই। কারণ ওর দাদুন বাড়িতে গিয়েছিল, তো দাদা ভাই টিফিন বক্সে দেখে ওর মামান এরকম করে বানিয়ে দেয়, তারপর ওর মিমিরাও এরকম করে বানিয়ে খায়। তো খেয়েছিল, ওর নাকি টেস্টি লেগেছে। এখন বলছে মাম্মা মিমি যেরকম করে বানায় তো সেরকম করে আমাকেও বানিয়ে দাও। তো তার জন্য দেখো বাড়িতেই ডিম ছিল, এটা হচ্ছে আমাদের বাড়ির মুরগির ডিম। তো দেখো আমি ভেজে নিয়ে নিলাম আগে। তো তারপরে এই যে একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা তো দিবই না, কারণ লঙ্কা দিলে মাম্মাম খেতেই পারবে না। আর আদার্স কোনো মশলাই দেবো না, যা ম্যাগির মধ্যে মশলা থাকে সেই মশলাটাই দেবো। তো দেখো কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এই যে এখন আমি পেঁয়াজটা ভেজে নিয়ে নেব। ভেজে নিয়ে তো তারপরে জল দিয়ে ম্যাগিটা দিয়ে দেবো সেদ্ধ হলে পরে। তো তারপরে এই যে ম্যাগির যে মশলাটা থাকে সেটা দিয়ে নেব, আর হচ্ছে ডিমটা দিয়ে বা সেদ্ধ হলে নামিয়ে নেবো মামামের জন্য। তো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মামামকে এতক্ষণ ধরে বসে বসে খাওয়াচ্ছিলাম, খাওয়াতেই আমার 1 ঘন্টারও হয়তো বেশি লেগে গেল। তো তারপরে চলে আসলাম কলের পাড়ে এসে কয়েকটা বাসন আছে, সকালবেলা যেহেতু চা খেয়ে নিয়েছি তো সেগুলো মাজা হয়নি, কারণ এদিকে একটুখানি মোবাইল দেখছিলাম। আর দেখবে মোবাইল নিয়ে বসলে পরে না টাইম যে কোন দিক দিয়ে কোথায় চলে যায় বোঝাই যায় না। আর মামাম ওইদিকে খাওয়ার জন্য বায়না করছিল, বারবার বলছিল ম্যাগি বানিয়ে দিতে। তো ভাবছিলাম না মামামকে এখন ম্যাগি বানিয়ে খাওয়াই, তো তারপরে একসঙ্গে সবগুলো মেজে নিয়ে নেব। তো তার জন্য সবার আগে মামামকে ম্যাগি বানিয়ে খাওয়ালাম। আর এখন দেখো চলে আসলাম কলের পাড়ে এসে এই যে এখন বাসনগুলো মেজে নিয়ে নিচ্ছি। বারবার একটা কথাই মাথায় ঘুরছিল যখন বাসন মাজছিলাম, যে স্ট্যান্ড থেকে মোবাইলটা আবার পড়ে যাবে না। তো যেহেতু এইদিকে জল আছে, মোবাইল একবার জলের মধ্যে গেলে শেষ। এমনি তো আমার মোবাইল তো বারবারই নষ্ট হয়, আর মামাম না দুটো স্ট্যান্ডেই ভেঙে ফেলেছে, শুধু কোনো রকম করে ভিডিওটা করে নিয়ে নিচ্ছি। আর দুবারেই আমি অর্ডার করেই নিয়েছি। তো তোমাদের দাদাভাই আবার আমাকে বলছে যে দুবার তো অর্ডার করেই নিলে, তো এবার একটা ভালো দেখে গিয়ে দোকান থেকেই কিনে নিয়ে এসো। কিন্তু ওই যে আমার আলসেমির জন্য যাওয়াই হচ্ছে না। যেদিন রোদ উঠছে তখন ভাবছি যে না আজকে রোদ আছে, এত গরমে যাব না। যখন বৃষ্টি হচ্ছে তখন বলছি যে এত বৃষ্টিতে যাব না মাম্মামকে নিয়ে। এইদিকে অজুহাতে শেষ নেই। যেদিন একবারই সম্পূর্ণটা ভেঙে পড়ে যাবে বা মোবাইলটা জলে পড়ে যাবে সেদিন আমি বুঝতে পারবো। তো দেখো বন্ধুরা বাসনগুলো এখন ধুয়ে ঘরে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমাদের স্নান করা কমপ্লিট, ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট, খাওয়া কমপ্লিট না মাম্মা? আর এইদিকে দেখো ওয়েদারটা আজকে খুবই ভালো। সকালবেলা একটুখানি রোদ উঠেছে, কিন্তু এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সকালবেলা খুবই গরম লাগছিল, কিন্তু এখন হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে। একটু আগে এত হাওয়া দিল, পাতা দিয়ে বাড়ি ভর্তি করে রেখে দিয়েছে। তো এখন বৃষ্টিটা আসলো। তো যাই হোক চলো এখন মামামকে ঘুম পাঠাবো। বিছানাটা দেখে কি মনে হচ্ছে যে সকাল হলো মনে হয় সবে। না গো, এই যে আমাদের বিছানার কি অবস্থা। দুপুরবেলা ঘুমিয়েছি তো মামামের সঙ্গে, দুপুরবেলা ঘুমানোর আগে ঘোরা হতে হয়, ঘোড়ায় করে ওকে পিঠে ঘোরাতে হবে, একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে অনেক বায়না করবে, তো তারপরে কিন্তু ঘুমাবে, খাওয়ার সময়ও খাবে কিন্তু ঘুমানোর সময়ও ঘুমাবে। কিন্তু ওই যে বায়না না ধরলে এইদিকে কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক এই সময়গুলো হয়তো আর পাবো না, পেরিয়ে গেলে এই সময়টা আর পাবো না। তো তার জন্য যতটুকু পারি মামামকে সময় দেওয়ার চেষ্টা করি, এবং কি মামামের সঙ্গে আমি খেলার চেষ্টা করি, বাচ্চার সঙ্গে
বাচ্চা হওয়ার চেষ্টা করি। তো দেখো ওইদিকে মশারিটা গুছিয়ে রেখে দিয়ে দিলাম। তো তারপরে এই যে এখন আমি মাথাটা ভাঁজ করে নিয়ে নিচ্ছি। আর মামাম কালকে দেখেছি আমি বিনুনি করেছি, তো তার জন্য এই যে দেখো গামছাটা দিয়ে কত সুন্দর করে মানে ও চুল বানাচ্ছে। বারবার বলছে মাম্মা এটার আমার বিনুনি করে দাও না। তো তারপরে আমি মামামকে বলছিলাম যে বিনুনি করতে হবে না, একটুখানি শাড়ি পরিয়ে দেই। তো কোনো রকম করে শাড়ি পরিয়ে দিয়েছি, তো ওর রাগ হয়ে গেছে, মানে একটুতেই রাগ হয়ে যায়, কারণ ওর কোনো জিনিস না এখনই পছন্দ হয় না, এখনও তো দিন পড়েই আছে। এই দেখো মুখের কি অবস্থা, এই যে রাগ হয়ে গিয়েছে, ওর পছন্দ হয়নি। তো তারপরে মাম্মাম গেল ওর ঠাম্মিদের ঘরে দেখছে কার্টুন, আর আমি একটুখানি বাইরে চলে আসলাম। দেখো এইদিকে মাটিটা স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে, আর এদিকে জল এখনও কিন্তু আছে, একটু আগেই ঝিরঝির করে বৃষ্টিটা কমলো সবেমাত্র। আর এদিকে দেখো, এইদিকে কিন্তু সন্ধ্যাও লেগে যাচ্ছে, চারিদিকে না বৃষ্টি হয়েছে, স্যাঁতস্যাঁতে হয়েছে, আর সবুজে সবুজ ঘেরা হয়ে গিয়েছে। আর দেখো মানকচুগুলো কত সুন্দর হয়েছে না, ভাদ্র মাসে আমাদের রাজবংশীদের নিয়ম মানকচু খেতে লাগে। আর ওই যে দেখো চারিদিকে মানে সবুজে সবুজ ধান লাগানো শেষ, এই যে এইখানে দেখতে পাচ্ছ তো, এইটা ধান কিন্তু বের হয়েও গেছে ওই জমির ধানগুলো। আর এখানে না লাউয়ের চারা লাগিয়েছে চারিদিকে, মানে ঘিরে দিয়েছে একটা কাপড় দিয়ে। মাম্মাম বলছে ও দুধ বিস্কিট খাবে, তো এদিকে বিস্কিট শেষ হয়ে গিয়েছে। তো এখন দেখো বিস্কিটটা আমি ভরে নিয়ে নিচ্ছি, ভরে নিয়ে মাম্মামকে খাওয়াবো, কারণ মাম্মাম ওখান থেকেই বলছে, ও ঠাম্মির ঘর থেকেই চিৎকার করছে মাম্মা আমি বিস্কিট দুধ বিস্কিট খাবো, ঘরে আসছেই না, কারণ জানি যে ঘরে খাওয়ানোর পরেই আমি পড়াতে বসাবো। তো ভরে নিয়ে মাম্মামের জন্য বিস্কিট নিয়ে যাব, নিয়ে গিয়ে মাম্মামকে খাওয়াবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।